ইসলাম ও কাদিয়ানিবাদ দুটি আলাদা ধর্ম। ইসলাম ও কাদিয়ানিবাদ এদের সাথে আগুন পানি সম্পর্ক। ইসলামের সাথে এদের বিদ্রোহ একবারে সুস্পষ্ট। তাই কাদিয়ানিরা যাই হোক ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না, ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না। তাওহীদবাদী মুসলমান, হে যুবক তরুণ নব্যনবীন ছাত্র ভাইরা, বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, সাতেমে রাসূলের গোস্তাকে রাসূলের শিরুচ্ছেদের মাধ্যমে আমি হবে এ যুগের মুহাম্মদ ইবনে মাসলামা, আমি হবে এ যুগের আব্দুল্লাহ ইবনে আতিক, আমি হবে এ যুগের গাজী ইলমুদ্দিন শহীদ। বলবেন আপনারা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون رسول الله لهم عذاب أليم صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام من سبني فقتلوه من سبني فقتلوه أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লালপুর জামে ইসলামিয়া সুলতানিয়া মাদ্রাসার সাঈদিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি ও আমার মাথার তাজতুল্য আসাতিজায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বাছিলেন এই ছুটে আসা এলএমপি বাসু ছাত্র ভাইয়েরা, আমি সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি অল্প সময়ের মধ্যে আখেরি নবীর মর্যাদা শীর্ষক বিষয়ে এবং অবমাননার শাস্তি এ সংক্রান্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করবার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমার তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথম নাম্বার, শেষ নবীর মর্যাদা। শেষ নবীর মর্যাদা শীর্ষক বিষয় আলোচনা অনেক, তোর মধ্যে আমি ছোট্ট একটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তা হচ্ছে রব্বে কাবা যখন তার প্রিয় আনবিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে খিতাব করেছেন তখন খিতাবের কাইফিয়ত কেমন ছিল, আর আখেরি নবীকে যখন খিতাব করেছেন তখন খিতাবের কাইফিয়ত কেমন ছিল। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার বিবি জান্নাতে বসবাস করতে থাকো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন কিলা ইয়া নূহ হাবিবি বিসালামি মিন্না, হে নূহ নবী সালামতের সাথে নৌকা থেকে অবতরণ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আপনার ডান হাতে ওটা কি। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া আমি আপনাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া শক্ত হাতে কিতাব ধারণ করুন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, হে ঈসা ইবনে মারইয়াম আপনি কি লোকদেরকে বলেছেন যে আমাকে এবং আমার মাকে খোদা মানো আল্লাহ ছাড়া। লক্ষ্য করুন একে একে সকল নবীগণকে আনবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ধরে খিতাব করেছেন। আর যখন আকায়ে নামদার তাজদারে মদিনা গোসাই আমেনা হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিতাবের সময় হলো, তো তখন কোথায় বলতেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া সাইয়্যিদাল বাশার। কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ পাক আপন নবীকে ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলে খিতাব করেন নাই। হাদা তাশরীফুল লিনবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আমাদের নবীর শরাফত আর বুজুর্গি। হাদা উলু মারতাবাতিন লিনবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আমাদের নবীর বড়ত্ব মহত্ব আর শ্রেষ্ঠত্ব। মুহতারাম হাজিরিন লক্ষ্য করুন এই জলিলুল কদর নবীর শান যারা গুস্তাখি করে
এই নবীকে নিয়ে যারা কটূক্তি আর কটাক্ষ করে তাদের ফয়সালা কি? রব্বে কাবা বলেন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে, কুৎসা ওঠানোর মাধ্যমে কষ্ট দিবে, তার জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। আর এই ব্যাপারে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ভাষায় বলেন, মান সাব্বানি ফাকাতুলুহু, যে আমাকে গালি দিবে তোকে তোমরা হত্যা করো। শুনুন, এটা শুধু রাসূলের বয়ান নয়, এটা রাসূলের নির্দেশ। রাসূলের এই নির্দেশ বাস্তবায়ন করেছেন বুখারী শরীফের রওয়ায়াত মতে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে আশরাফকে হত্যা করে। রাসূলের এই নির্দেশ বাস্তবায়ন করেছেন বুখারী শরীফের রওয়ায়াত মতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফিকে হত্যা করে। রাসূলের এই নির্দেশ বাস্তবায়ন করেছেন বুখারী শরীফের রওয়ায়াত মতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইবনে খতালকে হত্যা করে। রাসূলের এই নির্দেশ বাস্তবায়ন করেছেন এই উপমহাদেশের ইতিহাস সাক্ষী গাজী ইলমুদ্দিন শহীদ রহমতুল্লাহ আলাইহি কুখ্যাত রঙ্গিলা রাসূলের রচয়িতাকে হত্যা করে। তাই আমি বলতে চাই, হে তাওহীদবাদী মুসলমান, হে যুবক তরুণ নব্যনবীন ছাত্র ভাইরা, বজ্রকণ্ঠে এক আওয়াজ তুলুন, সাতেমে রাসূলের গোস্তাকে রাসূলের শিরুচ্ছেদের মাধ্যমে আমি হবে এ যুগের মুহাম্মদ ইবনে মাসলামা, আমি হবে এ যুগের আব্দুল্লাহ ইবনে আতিক, আমি হবে এ যুগের গাজী ইলমুদ্দিন শহীদ। বলবেন আপনারা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি। মুহতারাম হাজিরিন, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবাতা দাজ্জালুনা কাযযাবুন করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াজমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামত ওই সময় পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না 30 জন মিথ্যা নবীর আবির্ভাব, দাজ্জাল কাযযাবের আবির্ভাব হবে। এই বর্তমান যুগে আছে গোলামের ঘরের গোলাম আহমদ কাদিয়ানী, নিজেকে নবী দাবি করে হাদিসের অন্তর্ভুক্ত হয়েছেন। আমরা বলি যে সহজে বলি, গোলাম আহমদ কাদিয়ানীর সাথে আমাদের ফিতনা, আমাদের মত বিনিময় কেমন? অনেকে ধারণা করে যে হানাফি শাফি, হানাফি আহলে হাদিস কিংবা সুন্নি বেদাতীদের মতবিরোধের মতো। তাই এমন ধারণা পোষণকারীরা কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের মনে করা, বলা এটাকে অপরাধ মনে করে। মুহতারাম হাজিরিন, অথচ এই ধারণা মারাত্মক ভুল। কেননা কাদিয়ানীবাদ ইসলাম বহির্ভূত একটি মতবাদ। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ও কাদিয়ানীবাদ দুটি আলাদা ধর্ম। ইসলাম ও কাদিয়ানীবাদ এদের সাথে আগুন পানির সম্পর্ক। ইসলামের সাথে এদের বিদ্রোহ একবারে সুস্পষ্ট। তাই কাদিয়ানীরা যাই হোক, ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না, ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না। মুহতারাম হাজিরিন, গোলাম আহমদ কাদিয়ানী যখন নিজেকে নবী দাবি করে, তার গ্রন্থের মধ্যে লিখে, তার কিছু উক্তি আপনাদের স্বল্প সময়ে বলতে চেষ্টা করছি। আল্লাহ নাকি তাকে বলেছে তুমি আমার ছেলে, ছেলের মতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাককে কেউ জন্ম দেন নাই, আর তিনিও কারো জন্ম দেন নাই। আর সে বলে, গোলাম আহমদ কাদিয়ানী নিজে তার কিতাবে লিখে যে আমি আল্লাহ তাকে বলেছে তুমি আমার ছেলে। বলেন নাউজুবিল্লাহ। অন্য জায়গায় বলে আল্লাহ নাকি তার কাছে চোরের মতো আসে। এগুলোর স্ক্রিনশট সহ কিতাবের আমার কাছে আছে, আপনারা প্রয়োজনে দেখতে পারবেন। কাদিয়ানীকে অমুসলিম কেন বলি? মুহতারাম হাজিরিন, অন্য জায়গায় বলে তার উপর যখন ওহী নাযিল হয় তখন সে একজন মহিলা হয়ে যায়, আর আল্লাহ তাআলার পুরুষত্ব তার উপরে প্রকাশ পায়। বলেন নাউজুবিল্লাহ। এমন কুরুচিপূর্ণ কথা বিবেকহীন, আকলহীন, মনুষ্যত্বহীন ব্যক্তির পক্ষে বলা সম্ভব? মুহতারাম হাজিরিন, এরা ইসলামের নাম ব্যবহার করলে ইসলামের মৌলিক আকীদা মানে না। নিজেকে মুসলিম দাবি করলে মুহাম্মদ আরবি, মুহাম্মদ আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। দেখেন, মুহাম্মদ আরবি, মুহাম্মদ আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন শেষ নবী মানে না, তখন কোরআনে কারিমের 99টি আয়াত অস্বীকার করা হয়। এই গোলামের ঘরের গোলাম আহমদ কাদিয়ানী যখন নিজেকে নবী দাবি করে, তখন হাদিসে পাকের 210 খান হাদিস অস্বীকার করে। তাই বলতেছি, এরা ইসলামের নাম ব্যবহার করলে ইসলামের মৌলিক আকীদা মানে না। মুসলিম দাবি করলে মুহাম্মদ আরবি, মুহাম্মদ আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। কালিমা পড়লেও মুসলমানদের মতো উদ্দেশ্য নেয় না। এদের রয়েছে আলাদা মিথ্যা নবী, আলাদা মিথ্যা মাহাদি, আলাদা মিথ্যা মাসিহ মাহাদি, আলাদা মিথ্যা ফেরেশতা, আলাদা মিথ্যা খলিফা, আলাদা মিথ্যা সাহাবা, আলাদা মিথ্যা মসজিদ আকসা। এরপর নেককারজনকভাবে এরা ইসলামের পরিভাষা ব্যবহার করছে এবং মুসলিম জাহানের সর্বসম্মতিক্রমে অমুসলিম হিসাবে ঘোষিত হওয়ার পর তারা নিজেকে মুসলিম দাবি করছে। মুহতারাম হাজিরিন, এদের সংক্ষিপ্ত পরিচয় কেমন? এরা কুফুরির মাঝে ইসলামের লেবেল লাগায়। কথা বলেন ঠিক কিনা? এরা কুফুরের মাঝে ইসলামের লেবেল লাগায়। নিজেদের
কুফুরকে ইসলাম বলে পেশ করতে অপচেষ্টা করে, এবং মদবর্তী বোতলের উপর জমজমের পানি বাজারজাত করা যেরকম অপরাধ, যেমন দোষ ঠিক তেমনই করে তারা, যে মদবর্তী বোতলের উপর মানে ইসলামের লেবেল লাগায় কিন্তু মূলত ইসলামের ধারে নাই। তাই বলতেছে এরা ইসলামের নাম ব্যবহার করে ইসলামের মৌলিক আকীদা মানে না, এরা কুফুরের মাঝে ইসলামের লেবেল লাগানোর চেষ্টা করে, মদবর্তী বোতলের উপর জমজমের পানির লেবেল লাগানোর চেষ্টা করে, এবং ওষুধের নামে বিষ খাওয়ায় সাধারণ মুসলমানদের ইমান ইমান ছাড়া করবার চেষ্টা করে, এবং কুকুরের গোস্তকে গরুর গোস্ত বলে বিক্রি করে। এর এক স্পষ্ট ভাষা আমরা বলতে চাই, কাদিয়ানির এদেশে থাকুক, তবে অন্যান্য ধর্মাবলম্বীদের মতোই নাগরিক অধিকার ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করুক, তবে মুসলিম পরিচয় নয়, ইসলামী পরিভাষা কালিমা, নামাজ, রোজা, মসজিদ ও আজান ইত্যাদি শব্দ ব্যবহার করার গোলাম আহমদ কাদিয়ানির দলের কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ফাতুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।